মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো দ্য হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার চতুর্থ ফিচার ফিল্ম রহস্যময় গাড়ি। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। একই সঙ্গে সংস্থার আগামী নতুন ছবির ঘোষণাও করা হয়। জানুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে পঞ্চম ছবি কুহকের জালে। আগে দ্য হোয়াইট হর্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত রহস্যদেব, অরক্ষণীয়া ও হাতছানি দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও এক রহস্য ঘেরা গল্প নিয়ে আসার কথা জানালেন নির্মাতারা। ছবিটির পরিচালনায় রয়েছেন ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডল। প্রযোজক হিসেবে দায়িত্বে আছেন ইয়াসমিন ইব্রাহিম, নির্বাহী প্রযোজক অভয় রে। প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ও মিস ইন্ডিয়া আর্থ 2002 খেতাবপ্রাপ্ত রেশমি ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়, সোমা চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি ও ক্যান্ডি দাস। রহস্যধর্মী গল্প নিয়ে স্টোরি হচ্ছে রহস্যময় গাড়ি। ওই যে বললাম, আমি একটু আগে বললাম যে বিগ বাজেটের ছবিও করেছি, বিগ বাজেট এবং বিগ মানুষদের সাথে তাদের সঙ্গে একটা অভিজ্ঞতা, এদের সঙ্গে একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা। এরা যেটা হয়, এরা যেহেতু নিজেরাও কিছুটা 100% তো জানে না, হয়তো কিছুটা শিখতে শিখতে যাচ্ছে, আমাদের তো বটে, আমরা প্রত্যেক দিন শিখি। ওদের সঙ্গে কাজ করার যেটা সুবিধে, ওরা খুব কন্টেম্পোরারি এবং ইয়াং, তো একদম এখনকারের ছেলেমেয়ে। ওদের ভাবনা চিন্তাটাও না আমাদের জানার দরকার, যে ওরা কীভাবে একটা ছবি ভাবছে। ছবির ভাষাগুলো তো পাল্টে যাচ্ছে যত দিন যাচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে। ছবি, আমাদের টেকনোলজি, ক্যামেরা এত বদলে যাচ্ছে, গল্প বদলে যাচ্ছে, ভাষাটাই বদলে যাচ্ছে। যে আমরা কীভাবে একটা তো মেসেজ, যে কোনো ছবি বলুন, থিয়েটার বলুন, সিরিয়াল বলুন, এই যে আমরা অভিনয় করি, একটা মেসেজ দিই সমাজকে, একটা আমাদের কিছু দেয়ার থাকে। তো ওদের সঙ্গে কাজ করে যেটা হচ্ছে, ওরা খুব কন্টেম্পোরারি, আর খুব আনন্দ হয়। একটা সিন পড়লাম, সব কিছু করলাম, যখন ফ্লোরে গেলাম সেটা নিয়ে, ফ্লোরের সেই জিনিসটা আমরা রিহার্সালের মাধ্যমে একটা অন্যরকম করি। ছোটরাও থাকে, খুব বাচ্চাদের নিয়ে রাখি ছবিটি, অনেক বাচ্চা এবং নতুন ছেলেমেয়ে নিয়ে ওরা কাজ করছে, যেটা খুব ভালো লাগে। নতুন ছেলেমেয়েদের সুযোগ পাওয়াটাও তো খুব কঠিন ব্যাপার, কিন্তু ওরা সেই সুযোগটা ছেলেমেয়েগুলোকে দেয়। কিছু ভালো ছেলেমেয়ে তো খুব ভালো কাজ করছে, এবং ওই রিহার্সালের মধ্যে দিয়ে যাই, যেহেতু তারা নতুন, ক্যামেরা, লাইট, সেট আপ সবের সঙ্গে যাতে ওয়ান শট ওকে হয় আর কি, তাতে আমাদের সময় এবং পয়সা দুটো বাঁচে। তো এই রিহার্সালের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমার খুব সুবিধা হয়, অনেকটা না ডিটেলিংয়ে কাজ হয়। যে এই খুব ছোট ছোট জিনিস থাকে, তো সে কোনো সিনের মধ্যে যে একটা ছোট্ট কিছু একটা, আমি তখন জিজ্ঞেস করি, দুজনেই থাকে ওরা, সোনিয়া শানু, যে শানু এইটা যদি করি, আমি যদি এখান থেকে সোজা না গিয়ে আমি এখানে একটা জিনিস নিয়ে হাত ধুতে গিয়ে বলি, তাহলে জিনিসটা অনেক বেটার হয়। এটা ওদের কাছে, এইটা দুটো ছবি করেছি, দুটোতেই অনেকটা পেয়েছি। মানে সাহিত্য করতে গেছি, সাহিত্যতে বাঁধা, বুঝতেই পারছেন, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না। সেখানেও ওই সাহিত্যের মধ্যে যতটা করা যায়, একটা গামছা, একটা মাটির বাড়ি, একটা ঝ্যাঁটা, একটা খুন্তি, একটা ধুতি, খড়, গোবর, সেগুলো নিয়ে যতটুকু করার, কন্টেন্টের বাইরে না গিয়ে করার সুযোগ, ওদের সঙ্গে কাজ করার, এটাই আমার খুব ভালো অভিজ্ঞতা। দুটো অভিজ্ঞতা খুব ভালো। আগামী নেক্সট একটি ছবির প্ল্যান হচ্ছে, দেখা যাক, সেটা নতুন একটা সাবজেক্ট, তন্ত্র সাধনা নিয়ে, ওটাও খুব নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে। না, অবশ্যই করতে হবে। মানে আপনি তো আপকামিং সিনেমাটা একটা সিনেমা করছেন, না এটাতেও করছেন, হ্যাঁ। তো এই যে সিনেমাটাতে করেছেন আপনি, সেটার অভিজ্ঞতাটা যদি আপনি দর্শকদের। অভিজ্ঞতাটা খুব ভালো, বিশেষ করে সর্বজিৎ আর ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আলাপ হওয়ার পর, কাজ করার পর একটা অভিজ্ঞতা সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি যে আমার ভবিষ্যতে একদিন যদি হলেও ভাতের অভাব, সেটা ওরা ব্যবস্থা করে দেবে, সেই নিশ্চয়তাটা আমার আছে। আর রহস্যময় গাড়ির চরিত্রটা কি মজাদার একটা চরিত্র, সেটাকে আরো মজাদারও করে দিয়েছে, অনেক শর্ট ইয়াসমিন ম্যাডাম করে দিয়েছে, আমাদের আলোচনা করে শেয়ার করেছে। আর বাচ্চাদের ছবি নিয়ে কাজ করা সত্যি খুব কঠিন কাজ। তো বিশ্ববরেণ্য সেই মহান মানুষটি বাচ্চাদের নিয়ে অনেক কঠিন কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন। বাচ্চাদের সাবজেক্ট সবসময় গ্রহণযোগ্যতা পায়, কিন্তু আমরা সেটাকে একটু অ্যাভয়েড করি হয়তো সেই কাঠিন্যের জায়গা থেকে, কিন্তু তথাপি ওরা সেটাকে খুব সহজভাবে, সরলভাবে এনেছে, যাতে সব শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পায়। এবং সেই কাজে আমি একজন অংশগ্রহণকারী, সেটা আমার কাছে খুবই আনন্দের।
এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে রহস্যময় গাড়ি সমস্ত রহস্যের জাল ভেদ করে যেন মানুষের অন্তরে যেতে পারে, এবং আগামী প্রজেক্ট ওরা যেটা করছেন সেটা যেন খুব সাফল্যের সাথে হয়। আর এইসব কথা এই কারণেই বললাম, নিশ্চয়তার জন্য। কুহকের জালের জন্য কাজ করেছি অ্যান্ড আমি একটা মায়ের চরিত্র করছি, আর আমার এটা ইন্টারেস্ট পাওয়ার কথা হচ্ছে যে কাহিনীটা আমার খুবই স্পেশাল লেগেছে, খুবই অন্য ধরনের লেগেছে। And আমার রোলে যে ল্যাঙ্গুয়েজ আমাকে কথা বলতে হবে সেইটা আমার ইন্টারেস্টটাকে নিয়েছেন। তারপরে এই তো সবে আমরা কথা বলেছি অ্যান্ড এভরিথিং, অ্যান্ড খুব ইন্টারেস্টিং কিছু হলে যে কারোর যে কোনো অভিনেত্রী বা অভিনেতা তাদের ভালোই লাগবে কাজ করতে। আর প্রত্যেকটা যেরকম উনিও বললেন, প্রত্যেকটা ফিল্মের থ্রু ইয়া সিরিয়াল বা থিয়েটার হোয়াট এভার উই ডু, ওর মাধ্যমে একটা করে মেসেজ পাস করা হয়। তো আই অলসো ফিল, আমি ডেফিনেটলি মনে করি যে থ্রু কিছু মেসেজই পাস করা হবে, সেই কারণে এরা তো ইন্টারেস্ট নিয়ে এটাকে করছে। আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে বোথ আর ইয়াং, চেষ্টা করে দুটো খুব ভালো ভালো ছবিতে কাজ করে এরকম আর কি, যে আমার জন্য ইটস আ চ্যালেঞ্জ, কারণ এটা আলাদা রকমের। আমি ওনাদের দেখেছি, সব সিনিয়রদের দেখেছি, আমি তো বহু বছর বম্বেতে, কিন্তু এবার আমি বাংলা বলতে পারি না। আমি যথেষ্টই বাংলা বলি, কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা আমাকে দিয়েছে আমি যথেষ্ট আর কি চিন্তিত। বাট যেহেতু এতজন ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সিনিয়র, তাদের থেকে নিশ্চয়ই অনেক বেশি আমি সাপোর্ট পাবো আর শিখতে পাবো। এই গ্রিডে বলে আমি এটা করতে চেয়েছি, অ্যান্ড ওরাও দে আর রিয়েলি আই এম ভেরি হ্যাপি যে ওরা চেয়েছে, অ্যান্ড ইটস আ নিউ কাইন্ড অফ স্ক্রিপ্ট। আমাকে অনেকে বললো আবার তুই হিরো হিরোইনের রোল করতে, আমি বললাম হিরো তো হবো না, হিরোইনই হবো। আর ওই ধরনের রোল আমি করতে আমি চাইছি না, কারণ কি আমি ওই বয়সটাও নেই, ওই মানে মাই মাইন্ডসেট ইজ অলসো ভেরি ডিফারেন্ট। তো সেই জন্য আই এম ভেরি হ্যাপি যে এত সিনিয়রদের সাথে আমি কাজ করতে পারবো, একটা নতুন কিছু শিখবো। প্রত্যেকটা কাজের মাধ্যমে যদি আমরা কিছু শিখতে পারি, আর তাদের সেই মাধ্যমে যদি আমরা লোকেদের কাছে, মানুষের কাছে কিছু মানে ভালো জিনিস তাদের শেখাতে পারি, হু ডাজন্ট ওয়ান্ট, কে চাইবে না করতে। আজকে যে পোস্টারটা আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে একটা রহস্যময় গাড়ি। এটা একটা বাচ্চাদের ছবি। তো যেরকম আগেও বললাম, এখনো বলছি যে আমরা একটু আলাদা ধরনের কন্টেন্ট চাইছি। সবসময় তো মানে যে বড়রা ছবি দেখতে যাবে এমনটা না। তো এই ছবিটাও এমন ধরনের একটা ছবি যেটা হচ্ছে আপনার বড় বাচ্চা সবাই মানে দেখতে পারবে। আর দ্বিতীয়ত ছবিটার মধ্যে আলাদা একটা কনসেপ্ট রয়েছে, কারণ একটা ফার্স্ট টাইম আমরা বেঙ্গলি মুভিতে দেখবো যে হরর মুভির মধ্যে হিরোই কিন্তু ভূত, এবং মানে মিডিল অফ দ্য পার্ট আমরা হিরোকে রিভিল করছি। এবার রহস্যময় গাড়িটা কেন রহস্যময়, গাড়িটার সাথে কি রহস্য জড়িয়ে আছে সেটা সমস্তটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখতে হবে। গাড়িটার সাথে বিশাল একটা রহস্য জড়িয়ে আছে, এবং তার সাথে কিছু বাচ্চারাও আছে। যে গাড়িটার যে রহস্য সেটা অ্যাকচুয়ালি বাচ্চারাই রিভিল করছে এই মুভিটাতে। সবাই মিলে সুন্দর একটা কাজ করেছে, প্রত্যেকটা বাচ্চা নিউকামার, বাট ওরা প্রচুর খেটেছে। আমাদের যেমন একটা প্রজেক্ট করতে গেলে অনেক ভাবনা চিন্তা থাকে অ্যাজ আ ডিরেক্টর, যে আমরা ছবিটাকে কিভাবে মেক করতে চাইছি। তো সেই হিসাবে যারা বাচ্চারা কাজ করেছে ওরা তো ভীষণ ছোট, তাদেরকে দিয়ে ওইভাবে কাজ করানোটা সম্ভব না যে আমরা এটা চাইছি ইন দ্য সেন্স তোমাকে এটাই করতে হবে। বাট বাচ্চারা বাচ্চাদের মতো করে যেটুকু কাজ করেছে, আমাদের মনে হয়েছে অ্যাজ আ ডিরেক্টর যে আপনাদের কাজটা দেখে খুব ভালোই লাগবে। আর যে ছবিটা আমরা মানে রেশমি যেটা বললো বা দিদিও যেটা বললো যে আপকামিং যে ছবিটার বিষয়ে আমরা বলছি, এটা একটা ছোট্ট ব্রিফিং দিতে চাই যে আসামের একটা গ্রাম আছে, গ্রামটির নাম মায়াং। তো সেই গ্রামটা এখনো মূলত বিশেষত যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সাথেই যুক্ত। সেখানকার 90% যারা গ্রামবাসী তারা মানে কালো জাদু নিয়েই এখনো আছে। এটা হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তো এটার উপর ট্রু মানে স্টোরি বেস করে আমরা যে আমাদের আপকামিং ছবি কুহকের জাল, কুহক কথাটার অর্থ হচ্ছে মায়া, তো সেই হিসাবে কুহকের জাল ছবিটা, এবং সমস্ত ছবিটা হচ্ছে তন্ত্র সাধনার উপর তৈরি। এবার কেন জাল, কি ধরনের জাল এতে বোনা হচ্ছে, সে সমস্তটার জন্য তো ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখুন, প্রত্যেকটা বন্ধুদের মতো আমারও ছবিটা নিয়ে আশা রয়েছে। বাচ্চাদের নিয়ে ছবি তো, এই শীতে ডিসেম্বর জানুয়ারি মাসে এখন তো হল নিয়ে নানা ব্যাপার আছে, বাজেটের ওপরে ডিপেন্ড করছে। আপনারা শুনছেন ফেডারেশন অনেক রকমভাবেই বলছে এবং সাহায্যও করছে। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি জানুয়ারিতে ছবিটা রিলিজ করার, এবং যতটা সম্ভব দর্শকদের বলবো এই বাচ্চাদের ধরনের ছবি তো অনেকে
ইন্টারেস্ট পায় না এই ধরনের ছবিতে, কিন্তু বাচ্চাদের ছবিতে অ্যাটলিস্ট ফ্যামিলি সবাই যদি আসে না, ছবিটা দেখতেও ভালো লাগবে, ফুল ফ্যামিলি দেখার মতো ছবি এটা। আর সব থেকে আরেকটা যেটা বড় কথা, আমাদের রেশমিকে আমরা পেয়েছি, সমাধিকে পেয়েছি, আরেকটা সমাধি আছে, ক্যান্ডি আছে, আমাদের পরের ছবিটা আরও জমজমাট, আরও অনেকেই আছে যাদের নাম এক্ষুনি আমরা নিচ্ছি না, কারণ দেবাশিস বাবু আছেন, দেবাশিস সরি আমি আপনারটা আপনি হয়নি, যাই হোক। তো বিষয়টা হচ্ছে আমরা চাই সবাই মিলে একটা ভালো কাজ করতে, ভালো গল্পের ওপর, আর আপনারা তো প্রেসের যারা রয়েছে আপনাদের সবার সহযোগিতা পেলে আশা করি আরো ভালো কাজ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।